জ্যাসমিনের বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তার বাবা তার বিয়ে ঠিক করে এক ধার্মিক ছেলের সাথে, কিন্তু এই বিয়েতে তো জ্যাসমিন মোটেই রাজি ছিল না। তাই সে এই বিয়ে ভাঙার জন্য উঠে পড়ে লাগে আর বানাতে থাকে একটার পর একটা নতুন নতুন সব প্ল্যান। তবে এসব করতে গিয়ে সে কখন যে তার অপছন্দের ওই ধার্মিক ছেলেটাকেই পছন্দ করে ফেলে এবং ধীরে ধীরে তার মতোই ধার্মিক হয়ে ওঠে, সেটাই দেখবো আজকের এই সুইট ইন্দোনেশিয়ান লাভ স্টোরি আজামাইনে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমাদেরকে জ্যাসমিন নামের একটি মেয়ে এবং ডেকা নামের একটি ছেলেকে দেখানো হয়। দেখা যায় জ্যাসমিন আর ডেকার ওয়েডিং ডে চলছে আর তারা একে অপরকে বলতে থাকে যে তারা একে অপরকে কতটা বেশি ভালোবাসে। তো তারা দুজন যখন এইসব কথা বলছিল ঠিক তখনই দেখানো হয় জ্যাসমিনের তার ভাই টিটুর ডাকে ঘুম ভেঙে যায়, অর্থাৎ এতক্ষণ সে স্বপ্ন দেখছিল আর তার স্বপ্নে থাকা ছেলেটিই হলো তার বয়ফ্রেন্ড, যাকে সে অনেক ভালোবাসে। তো তার এত সুন্দর একটা স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য জ্যাসমিন তো তার ভাইয়ের উপর অনেক বেশি রেগে যায় আর তার ভাইকে তার রুম থেকেই বের করে দেয়। বেচারির এত সুন্দর স্বপ্নটা সে দেখতেই দিল না, কিন্তু এরপরই সে দেখতে পায় যে তার তো ইউনিভার্সিটি যেতে হবে, কিন্তু সেই জন্য তো অনেক বেশি লেট হয়ে গেছে। তাই সে তাড়াতাড়ি করে উঠে পড়ে আর কোনোভাবে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু তখনই বাইরে তার বাবা তাকে থামতে বলে। এরপরই বলে যে সে এভাবে পাগলের মতো কেন বের হচ্ছে, এভাবে কি কেউ বের হয় নাকি? একটু সেজে গুজে পরিপাটি হয়ে কি সে বের হতে পারে না? এসব করার কথা কি সে পুরোপুরি ভুলে গেছে? তাছাড়া তার হিজাব কোথায়? তো এখানে বলে দেই জ্যাসমিনের বাবা অনেক বেশি ধার্মিক ছিল। সে নিজেও ইসলাম ধর্ম বেশ ভালোভাবেই পালন করার চেষ্টা করত, সাথে সাথে তার পরিবার এবং মেয়েকেও ঠিকঠাকভাবে চলার জন্য বলতো। যাক, তো বাবার কথা শুনে জ্যাসমিনের ইচ্ছা না থাকলেও সে হিজাবটা পরে নেয় যাতে তার বাবা মনে কষ্ট না পায়। তো এরপরই তার বাবা তাকে বলে যে সে এখন কার সাথে যাচ্ছে, সে কি এখনো ওই ছেলেটার সাথে দেখা করে? তো ওই ছেলেটা বলতে সে এখানে জ্যাসমিনের বয়ফ্রেন্ড ডেকার কথাই বুঝিয়েছে। তো জ্যাসমিন তখন তাকে বলে যে না না, সে তো ডেকার সাথে যাচ্ছে না, রাইডারের সাথে যাচ্ছে। তো তখন আসলেই সেখানে একজন রাইডার আসে আর সে বাইকে উঠলেই তার বাবা তাকে একটু দূরে দূরে বসতে বলে। যাক, তো এরপরই জ্যাসমিন ওই রাইডারের সাথে সেখান থেকে রওনা দিয়ে দেয়, কিন্তু একটু দূরে গিয়েই দেখা যায় জ্যাসমিন তার রাইডারকে থামতে বলে আর এরপরই সে সেখানে দাঁড়িয়ে থাকা তার বয়ফ্রেন্ড ডেকার বাইকে উঠে যায়। বুঝুন সে তার বাবাকে কিভাবে বোকা বানালো। যাক, তো এরপরই দেখা যায় সে সাথে সাথে তার হিজাবটাও খুলে ফেলে আর ডেকার সাথে বাইকে করে অনেক মজা করতে করতে যেতে থাকে। কিন্তু এরপরই দেখানো হয় সে ডেকার সাথে জিমে গেছে। এখানে বলে দেই ডেকা ছিল অনেক বেশি ফিটনেস ফ্রিক, অর্থাৎ সে অনেক বেশি তার ফিটনেসের দিকে খেয়াল রাখতো। তো নিজের সাথে সাথে সে জ্যাসমিনকেও ফিট থাকার জন্য তার সাথে করে জিমে নিয়ে যেত। তো সেখানে গিয়েই ডেকা জ্যাসমিনকে জানায় যে সামনে একটি কাপল ফিটনেস কন্টেস্ট আছে, কিন্তু সেই কন্টেস্টের শর্ত ছিল যে কাপলকে অবশ্যই বিবাহিত হতে হবে, যার জন্য ডেকা তার স্টোরি দেওয়ার জন্য একটি ভিডিও বানায় এবং সেখানে সবাইকে জ্যাসমিনকে দেখিয়ে বলে যে এই হলো তার বউ এবং সে এখন এক্সারসাইজ করছে। জ্যাসমিন তখন ওয়েট লিফট করছিল আর ডাম্বেল অনেক বেশি ভারী হওয়ায় সে বারবার করে ডেকাকে ডাকতে থাকে, কিন্তু ডেকা তো ভিডিও বানাতেই ব্যস্ত ছিল। ঠিক তখনই জ্যাসমিনকে অন্য একজন সাহায্য করে। জ্যাসমিন তখন ডেকার ডাক না শোনার জন্য তার উপর অনেক বেশি রেগে যায়, কিন্তু এরপরই ডেকা ব্যাপারটা বুঝতে পারে, তাই সে তার কাছে ক্ষমা চেয়ে নিলে আবারও সবকিছু ঠিক হয়ে যায় আর জ্যাসমিনেরও মন ভালো হয়ে যায়। যাক, তো এরপরই দেখা যায় জ্যাসমিন তার ইউনিভার্সিটিতে যায়। তো ক্লাস শেষ হলেই সে তার বান্ধবী ফাতেমার সাথে বাইরে বেরিয়ে আসতে থাকে। তখনই ফাতেমা তাকে ডেকার করা ভিডিওটি দেখায় আর বলতে থাকে তারা দুজনকে বিয়ে করে নিয়েছে। জ্যাসমিন তখন তাকে বলে যে এমন কিছু নয়, ডেকা তো এটা একটা কাপল ফিটনেস কন্টেস্টের জন্যই করেছে, তারা তো বিয়ে করেনি। তবে সমস্যা নেই, ডেকা অলরেডি তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেওয়ার কথাও ভাবছে, খুব তাড়াতাড়ি তাদের বিয়ে হয়ে যাবে। তখনই ফাতেমা তার কাছে জানতে চায় যে এই ব্যাপারে তার বাবার কি সম্মতি আছে নাকি সে কাউকে না জানিয়েই এসব করতে চলেছে। জ্যাসমিন তখন বলে না, তার বাবা এখনো ডেকাকে পছন্দ করেনি, তার কাছে তো ডেকাকে মোটেই ভালো লাগে না আর এর জন্যই তারা তার বাবার সম্মতি পাওয়ার জন্য অপেক্ষা করছে। এসব শুনে ফাতেমা বলে যে এটা তো জ্যাসমিনের জন্য অনেক কঠিন একটা পরিস্থিতি, কিভাবে যে সে তার বাবাকে রাজি করাবে। তখন জ্যাসমিন বলে যে সে অতটাও এগুলো নিয়ে ভাবছে না আর সে হ্যাপি আছে, যা হবে দেখা যাবে। তখনই ফাতেমা বলতে থাকে যে আসলেই কি সে হ্যাপি আছে? ডেকা যেভাবে তাকে সব ব্যাপারে কন্ট্রোল করে, এসব কি তার ভালো লাগে? এই কথা শুনে জ্যাসমিন বলে যে এতে তার কোনো সমস্যা নেই, এসব তার ভালোই লাগে। তো তারা যখন এই নিয়ে কথা বলছিল তখনই সেখানে ডেকা আসে আর সেই সময়ই তারা
একে অপরকে জড়িয়ে ধরে। এটা দেখেই তো ফাতেমা তাদেরকে দূরে দূরে থাকতে বলে আর বলে যে তাদের এখনো বিয়ে হয়নি, তারা এমনটা কিভাবে করতে পারে। এসব তো মোটেও ভালো বিষয় না। আসলে ফাতেমাও অনেক বেশি ধার্মিক মাইন্ডের ছিল। সে ইসলামের সব নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করত, কিন্তু এখানে তো বোঝাই যাচ্ছে জেসমিন বা ডেকা এদের কেউই তেমন কিছুই মেনে চলতো না। তো তারা এই কথা বাদ দিয়ে ডেকা জেসমিনকে বলে যে তাদেরকে স্পিড ওয়াক করতে যেতে হবে। জেসমিন তো তখন অনেক বেশি ক্লান্ত ছিল, এজন্য সে একেবারেই হাঁটাহাঁটি করতে চায় না, সে রেস্ট নিতে চায়। কিন্তু ডেকা তাকে তারপরেও অনুরোধ করতে থাকে। তো সে এত বেশি অনুরোধ করলে জেসমিন আর তাকে মানা করতে পারে না, তাকে তার সাথে বাধ্য হয়ে যেতেই হয়। তো এরপরই তারা একসাথে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে। এরপর ডেকা জেসমিনকে তার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। তবে এতক্ষণে জেসমিনের বেশ দেরি হয়ে গিয়েছিল, তাই সে বেশ চুপি চুপি তাদের ঘরের মধ্যে ঢুকতে থাকে। কিন্তু তখনই তার মা তাকে দেখে ফেলে এবং তার কাছে জানতে চায় যে সে এতক্ষণ কোথায় ছিল, তার এত দেরি কেন হলো। জেসমিন তখন মিথ্যা কথা বলে যে সে তো লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল, তাই একটু দেরি হয়ে গেছে। ঠিক তখনই তার বাবাও সেখানে আসে এবং তাকে বলতে থাকে যে জেসমিন, মিথ্যা বলা অনেক বড় পাপ, তোমার মোটেই মিথ্যা বলা উচিত না। তাই সে তাকে বলে সে যেন সত্যি সত্যি বলে দেয় সে এতক্ষণ কোথায় ছিল, সে ডেকার সাথেই ছিল তাই না। এটা বলেই সে জেসমিনকে ডেকার পোস্ট করা সেই স্টোরিটি দেখায় আর তাকে বলে যে যেই ছেলে তার গার্লফ্রেন্ডের অঙ্গ প্রদর্শন করে সে আর যাই হোক কখনোই ভালো ছেলে হতে পারে না। জেসমিন তখন তাকে বলে যে সে তখন জিমে ছিল আর জিমে থাকলে এমন কাপড়ই পরতে হয়, আর ডেকা তার বয়ফ্রেন্ড এবং সে অনেক ভালো। তাছাড়া সে আর তার মাও তো ডেট করেই বিয়ে করেছে। এটা যদি হারাম হয়ে থাকে তাহলে তারা কেন করেছে। তার বাবা তখন খুবই অবাক হয় যে জেসমিন তাদের ব্যাপারে জানে। জেসমিনের মা আসলে ভুলবশত তাকে এই ব্যাপারে জানিয়ে দিয়েছিল, কিন্তু এরপরই সে জেসমিনকে বলে যে তারা তখন ইনোসেন্ট ডেট করেছে আর এখনকার সম্পর্ক জিনা করার বরাবর। এখন তো ছেলে মেয়েদের মধ্যে কোনো পর্দাই থাকে না, তারা এতটা ক্লোজ হয়ে যায়। আমরা তো আর এমন ছিলাম না। জেসমিন তখন তাকে বলে যে তার আর এসব কথা শুনতে ভালো লাগছে না, সে একটু রেস্ট নিতে চায়। এই বলেই সে তার রুমে চলে যায়। এরপরই আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। জেসমিন আবারও স্বপ্ন দেখতে থাকে আর সেই স্বপ্নে সে আবারও তাকে আর ডেকাকে দেখতে পায়। তারা একে অপরকে কিস করতেই যাবে, ঠিক তখনই তার ভাই আবারও এসে তার মুখের সামনে ফুটবল রাখে আর সাথে সাথেই তো জেসমিনের ঘুম ভেঙে যায় আর সে আবারও তার ভাইয়ের উপর অনেক বেশি রেগে যায়। এবার তার রাগের মাত্রা এত বেশি ছিল যে তার ভাই তো তাড়াতাড়ি করে সেখান থেকে পালায়। আসলে ভাই বোনের সম্পর্কগুলো এমনই মজাদার হয়, সারাক্ষণ খুনসুটি তাদের মধ্যে লেগেই থাকে। তো এরপরে জেসমিন রুম থেকে বের হয় আর রান্নাঘরের ফ্রিজ থেকে পানি খাওয়ার জন্য যায়। সে পানি খেতেই যাবে, ঠিক তখনই সে সেখানে একটি অপরিচিত ছেলেকে দেখে। সে তো তাকে দেখে ঘাবড়ে যায় আর জিজ্ঞেস করে সে এখানে কি করছে, আর চোর চোর বলে সে চিৎকার করতে থাকে। তখনই সেখানে তার বাবা মা, ভাই এবং তার সাথে ছেলেটির বাবা মাও চলে আসে। জেসমিন তো বাসার কাপড় পরে থাকায় ছেলেটি তার দিকে না তাকিয়ে সেই রুম থেকেই চলে যায়। তখনই জেসমিনের বাবা মা তাকে বলে যে ছেলেটি হলো আজম, তার বন্ধুর ছেলে। আর আজম জেসমিনেরও ছোটবেলার বন্ধু ছিল, সে কি ভুলে গেছে। জেসমিন তখন বলে ঠিক আছে, সে বুঝতে পেরেছে সবকিছু, কিন্তু তারা এত সকাল সকাল কেন এসেছে। তখন তার বাবা মা বলে যে তারা এখানে জেসমিনকেই দেখতে এসেছে, তাকে আরো ভালোভাবে জানার জন্য এসেছে। এসব শুনে জেসমিন বলতে থাকে যে এর মানে কি, তারা কি তার সাথে আজমের অ্যারেঞ্জ রিলেশনশিপ করানোর চেষ্টা করছে। তার বাবা মা বলতে থাকে না, তেমন কিছুই না, তারা শুধু মেহমান হয়ে এখানে এসেছে, ব্যাপারটা খুবই সিম্পল। আর জেসমিনকে শুধু সুন্দর করে সেজে গুজে তাদের সামনে যেতে হবে, আর কিছুই না। জেসমিন তো তখন মোটেই খুশি ছিল না, তাই সে ইচ্ছে করেই খুবই হাস্যকর কাপড় চোপড় পরে নেয় আর তাদের সামনে ওভাবেই চলে যায়। তাকে দেখে তো তার বাবা মা অনেক বেশি এম্বারেস ফিল করে, কিন্তু তাদের সামনে তো তারা কিছুই বলতে পারে না। যাক, তো এরপরই তারা জেসমিনকে সেখানে আজমের সাথে কথা বলার জন্য রেখে সবাই একটু দূরে গিয়ে দাঁড়ায়। কিন্তু জেসমিন তো তখন আজমের সাথে বাঁকা বাঁকা কথা বলতে থাকে, অর্থাৎ সে কোনো কিছুরই সোজা উত্তর দেয় না। আর তার কথা শুনে এটা খুব ভালো করেই বোঝা যাচ্ছিল যে সে একদমই আজমের সাথে কথা বলতে চায় না, তার কোনো ইন্টারেস্ট নেই তার প্রতি। তো কথা বলা শেষে তারা অন্য রুমে গেলে জেসমিন আজমকে বলে যে সে যেন সত্যি সত্যি তাকে একটা বিষয় জানায়। আর বিষয়টা হলো তাদের বাবা মা কি আসলেই তাদের অ্যারেঞ্জ ম্যারেজ করানোর চেষ্টা করছে। আজম তখন বলে যে হ্যাঁ, তার তো এটাই মনে হচ্ছে। তো তখনই জেসমিন তাকে বলে যে এরকম কিছু হলে আজম যেন তাদেরকে মানা করে দেয়। এই কথা শুনে আজম তাকে জিজ্ঞেস করে যে সে কেন মানা করবে। তখন জেসমিন বলে কারণ তাদের মধ্যে কোনো মিল নেই, সে চায় না এরকম সম্পর্ক। তখন আজম তাকে বলতে থাকে যে তারা যদি একই রকম হতো তাহলে তো অবশ্যই
তারা বিয়ে করতে পারতো না, কারণ পার্টনাররা সবসময় অপোজিট ক্যারেক্টারের হয়। তখন জেসমিন বলে যে সে এটা বোঝাতে চায়নি। তখন আজম তাকে বলতে থাকে যে তাদের এত চিন্তা করে কোনো লাভ নেই, কারণ সৃষ্টিকর্তা তাদের জন্য যা ঠিক করে রেখেছে সেটাই হবে। তারা হাজার চেষ্টা করলেও সেটা বদলাতে পারবে না। এটা বলার পরই সে জেসমিনের কাছে তার ফোন নাম্বার চায়। জেসমিন তো প্রথমে তাকে বলে সে তাকে নাম্বার দিবে না, কিন্তু পরবর্তীতে খুব একটা না ভেবে তার থেকে ফোন নিয়ে তার নাম্বারটা সেভ করে দেয়, আর সেখানে কন্ট্যাক্টে তার নামটা আজমের এনিমি লিখে সেভ করে দেয়। আজম তো তখন এটা দেখে বলে যে কখন যে এনিমি বন্ধু হয়ে যায় এবং বন্ধু এনিমি হয়ে যায় তা বলা যায় না। তো এরপরই তারা সেখান থেকে চলে যায়। জেসমিন তখন তার বাবা মাকে বলে যে তারা যতই তার অ্যারেঞ্জ ম্যারেজ করানোর চেষ্টা করুক সে কোনো মতেই এতে রাজি হবে না। এরপরই দেখানো হয় সে ফাতেমার সাথে দেখা করে, সে তাকে আজমের ব্যাপারে সবটা জানায়। তখন ফাতেমা আজমের ছবি দেখতে চায়, সে তাকে তার ছবিটাও দেখায়। ফাতেমা তো আজমকে দেখে বলে বাহ, সে তো অনেক বেশি হ্যান্ডসাম, তার সাথে জেসমিনকে অনেক ভালো মানাবে। জেসমিন তখন বলে যে সে তার এসব ফালতু কথা একটু বাদ দিক তো, তার বয়ফ্রেন্ড আছে এটা জানা সত্ত্বেও তার বাবা মা কিভাবে তার অ্যারেঞ্জ ম্যারেজ করানোর কথা ভাবতে পারে, এটা কি ঠিক? ফাতেমা তখন তাকে বলে যে তার দুজনকেই টেস্ট করে দেখা উচিত যে কে তার জন্য বেশি ভালো। জেসমিন বলে যে সে যতই পরীক্ষা করুক পরীক্ষায় পাশ তো শুধু ডেকাই করবে। সে এই কথা বলছিল ঠিক তখনই তার কাছে ডেকার কল আসে। ডেকা তাকে তার সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে ডাকে। তো সেখানে যাওয়ার পরই ডেকা জেসমিনের জন্য বার্গার অর্ডার করে। জেসমিন তো এতে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে থাকে যে কয়েক মাস হয়ে গেল সে শুধু সেদ্ধ করা সবজি খাচ্ছে, এতদিন পর বার্গার খেতে পেয়ে সে অনেক বেশি খুশি। ডেকা তখন তাকে বলে যে আজ তার চিট ডে, তাই সে তাকে বার্গার খেতে দিচ্ছে। তো এখানে বোঝাই যায় ফাতেমা যেমনটা বলেছিল যে ডেকা তাকে কন্ট্রোল করে, ব্যাপারটা খুব একটা ভুল না। আর জেসমিনও আবার এই সবকিছু মেনেই নিয়েছে, কারণ সে যে ডেকাকে ভালোবাসে। যাক, তো এরপরই জেসমিন তাকে বলে যে সে তার সাথে কিছু ব্যাপার নিয়ে ডিসকাস করতে চায়। ডেকা তো তখন তার কথায় পাত্তাই দেয় না এবং তার কথার মাঝখানেই বলে ওঠে যে তারা সেই কন্টেস্টের জন্য সিলেক্ট হয়ে গেছে। এটা শুনেই তো তখন জেসমিন বলে যে সে তাদের রিলেশনশিপ নিয়ে কিছু কথা বলতে চায়, তাই ডেকার একটু সেদিকে অ্যাটেনশন দেওয়া উচিত, কারণ এই বিষয়টা তার কন্টেস্টের থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট। ডেকা তখন বলে যে আমাদের রিলেশনশিপে তো কোনোই সমস্যা নেই, তাই এই নিয়ে ডিসকাস করার মতোও কিছু নেই। জেসমিন তখনই কথা বাদ দিয়ে বার্গার খেতে যায়, কিন্তু ডেকা তাকে আটকে দিয়ে বলে যে কন্টেস্টে তারা সিলেক্ট হয়ে গেছে তাই আর বার্গার খাওয়া যাবে না। এটা বলেই সে তার জন্য সালাদ নিয়ে আসে। জেসমিন তো এই ব্যাপারটায় অনেক বেশি বিরক্ত হয়, কিন্তু ডেকাকে সে কিছুই বলে না। এরপরই রাতের বেলা দেখানো হয় জেসমিন তার ঘরে বসে পড়াশোনা করছিল। তখনই তার কাছে আজমের মেসেজ আসে। আজম তাকে সালাম দেয় এবং তার নাম্বার সেভ করে নেওয়ার জন্য অনুরোধ করে। জেসমিন তো তখন তাকে উল্টোপাল্টা ভাবে মেসেজ করে বলে যে সে এভাবেই মেসেজ করে, তার এতে কি কোনো সমস্যা নেই? আজম তখন তাকে বলে যে হয়তো সে কোনো কিছু নিয়ে অনেক বেশি স্ট্রেসড, তাই তারা পরে কথা বলবে। তো এরপরই জেসমিনের মা তাকে ডাকে আর বলে যে কেউ একজন তাদের বাসায় এসেছে, জেসমিন যেন তার সাথে গিয়ে দেখা করে আসে, আর যাওয়ার আগে অবশ্যই যেন তার হিজাবটা পরে যায়। তো এরপরই জেসমিন সামনে গিয়ে দেখে যে সেখানে তো আজম এসেছে। তাকে দেখেই সে তার কাছে জিজ্ঞেস করে যে সে যখন এখানেই ছিল তাহলে সে তাকে মেসেজ কেন করেছে। তখন জেসমিনের বাবা বলতে থাকে যে তারা একে অপরকে মেসেজ করতেও শুরু করেছে। বাহ, এটা তো ভালো বিষয়। তো এরপরই সে সেখান থেকে উঠে যায় এবং জেসমিনকে আজমের সাথে কথা বলার জন্য সেখানে বসতে বলে। জেসমিন তো খুবই বিরক্ত হয়েছিল, কিন্তু তারপরও সে সেখানে বসে এবং আজমের কাছে জানতে চায় যে সে এখানে কেন এসেছে। আজম বলে যে কালকে কোরআনের বাণী নিয়ে আলোচনা করার জন্য একটি মাহফিলের আয়োজন করা হয়েছে, সে সেখানে জেসমিনকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে এসেছে। এটা শুনে জেসমিন তাকে বলে যে কালকে তো তাকে তার ক্যাম্পাসে যেতে হবে, আর তাছাড়া সে কিভাবে ভাবলো যে সে তার সাথে একা কোথাও যাবে। আজম বলে যে না, এটা সেও ভাবতে পারে না, এজন্যই সে তাদের সাথে করে তার ছোট বোন আফিয়া এবং জেসমিনের বাবাকে নিয়ে যাবে। তখনই অন্য ঘর থেকে সবটা শুনে জেসমিনের বাবা বলতে থাকে যে সে ক্যালেন্ডারে দেখেছে যে কালকে সরকারি ছুটির দিন আর সেও তাদের সাথে যেতে পারবে। তো তখনই জেসমিন আর তাদেরকে মানা করতে পারে না। পরবর্তী দিন তারা সবাই রেডি হয়ে একত্রে আজমের গাড়িতে করে সেই মাহফিলের উদ্দেশ্যে যেতে থাকে। রাস্তায় তারা অন্য হুজুরের বলা কথা শুনতে থাকে। সেখানে তারা স্বামী স্ত্রীর মধ্যে বহুরূপী সম্পর্কের কথা বলছিল। আজম তখন বলতে থাকে যে স্বামী স্ত্রীর সম্পর্কে বহুরূপী কোনো কিছুই থাকা যাবে না। তার মুখে এটা শুনে তো জেসমিনের বাবা অনেক খুশি হয় এবং সে জেসমিনের কাছেও আজমের প্রশংসা করতে থাকে, কিন্তু জেসমিন তো তার কথায় কোনো পাত্তাই দেয় না, বরং তার মন মেজাজ অনেক বেশি খারাপ থাকে। যাক, তো এরপরই তারা সেখানে গিয়ে পৌঁছায়।
আজম তখন জেসমিনকে বলে যে এখানে মেয়েদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে। জেসমিন তখন তাকে বলে যে হ্যাঁ, সেই ব্যাপারে জানে, তাকে ওস্তাদের মতো সবটা বোঝাতে হবে না। তো এরপরই তারা নিজ নিজ জায়গায় গিয়ে বসলে জেসমিন দেখতে পায় যে সেখানে যে বক্তৃতা দিবে সে তো আর কেউ নয়, আজম নিজে। এটা দেখে সে খুবই অবাক হয়। তো আজম সেখানে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নিয়েই কথা বলতে থাকে আর বলে যে কখনো কাউকে ঘৃণা করলেও অনেক বেশি করা উচিত না, কারণ আল্লাহ চাইলে সেই ঘৃণিত ব্যক্তি একদিন তার অনেক পছন্দের একজন হয়ে যেতে পারে। জেসমিন তো তখন তার কথাগুলো মন দিয়ে শুনছিল, কিন্তু তার মাঝেই তার কাছে ডেকার কল আসতে থাকে। তো রিংটোনের আওয়াজ হলে সবাই তো তাকে ফোন সাইলেন্ট করতে বলে। জেসমিন তখন সেখান থেকেই উঠে বাইরে চলে যায় আর সে ডেকার সাথে কথা বলতে থাকে। ডেকা তখন তাকে বলে যে তার না আজ তার সাথে দেখা করার কথা ছিল, সে তো জেসমিনের আসার জন্য অপেক্ষা করছে। জেসমিন তখন তাকে বলে যে সে একটি মাহফিলে এসেছে, তার বাবা তাকে অনেক জোর করছিল, এজন্য সে না এসে পারেনি। তখন ডেকা তাকে বলে ঠিক আছে, মাহফিল শেষ হলে সে যেন তাকে কল করে জানায়। তো তাদের কথা বলা শেষে সেখানে জেসমিনকে খুঁজতে খুঁজতে আজম চলে আসে। আজম এসেই জেসমিনকে বলে যে সে বাইরে কি করছে, ভেতরে তো এখনো কিছু বিষয় নিয়ে আলোচনা করা বাকি। তখন জেসমিন তাকে বলে যে সে কেন শুধু শুধু তার সাথে আছে, তার তো বয়ফ্রেন্ড আছে, সে তার সাথে অ্যারেঞ্জ ম্যারেজ করবে না। আজম তো এই কথা শুনে একটু কষ্ট পায় আর বলে যে যদি তাদের এক হওয়া সৃষ্টিকর্তা ঠিক করে রাখে তাহলে এতে তার বয়ফ্রেন্ডও কিছুই করতে পারবে না। সে এটা বললে জেসমিনের তো তার উপর রাগ হয়, তাই সে তাকে বলে যে আজম তার সব কথা জাস্টিফাই করার জন্য সবসময় সৃষ্টিকর্তাকে কথার মাঝে টেনে আনে, এটা কি করা ঠিক? আজম তখন আর এই বিষয় নিয়ে কোনোই কথা বাড়ায় না আর জেসমিনকে ভেতরে আসার জন্য বলে। জেসমিন তখন তাকে বলে যে তার সেখানে বসে ঠান্ডা লাগছে। তখন আজম তাকে তার গায়ের চাদর দেয় এবং তাকে আসতে বলে সেখান থেকে চলে যায়। এরপরই রাতের দৃশ্য দেখানো হয়। আজম তার মা বাবার সাথেই বসেছিল আর তখনই সে তাদেরকে বলে যে যদি জেসমিন তার সাথে বিয়ে করার জন্য মানা করে দেয় তাহলে কি তারা কষ্ট পাবে? তার বাবা মা তাকে বলে যে সৃষ্টিকর্তা যা লিখে রেখেছে তাই হবে, এতে তাদের কষ্ট পাওয়ার কোনো জায়গাই নেই। কিন্তু তাদের কথা হলো আজম জেসমিনের সাথে বিয়ে করার ব্যাপারে কি ভাবছে, কারণ তারা জোর করে তার উপরে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। আজম তো তখন ব্লাশ করতে করতে বলে যে তার জেসমিনকে বিয়ে করতে কোনো সমস্যা নেই, কিন্তু পরক্ষণে মুখ গোমরা করে বলে কিন্তু জেসমিনের হয়তো সমস্যা আছে। তো পরদিনই আমাদেরকে দেখানো হয় আজম জেসমিনের সাথে দেখা করতে তার বাসায় যায়। তো তখনই জেসমিন তার সামনে বাসায় পরার কাপড় পরে চলে আসলে সে তার থেকে চোখ সরিয়ে নেয়। জেসমিন তখন তার কাছে জানতে চায় যে সে এখানে কেন এসেছে। আজম তাকে বলে যে সেটা জানতে পেরেছে যে তার সালবাক নামের এই খাবারটি অনেক বেশি পছন্দের, তাই সে এটা তার জন্য নিয়ে এসেছে। জেসমিন তো মনে মনে বেশ খুশি হয়, কিন্তু আজমকে বলে যে সে এখন ডায়েট করছে, এত ক্যালোরিওয়ালা জিনিস সে খাবে না। তো আজম তখন তাকে বলে যে সে তার সাথে আরো কিছু কথা বলতে চায়। সে জানে যে সে জেসমিনের জীবনে আসায় তার অনেক সমস্যা হচ্ছে। জেসমিন তখন বলে যে এই তো সে এখন বুঝতে পেরেছে যে জেসমিন এবং তার মধ্যে কোনো সম্পর্ক হওয়া সম্ভব না, তাই সে যেন এটা তার বাবা মাকেও জানিয়ে দেয়। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। আজম তখন আর কি করবে, সেই খাবারটি সেখানে রেখে সেও চলে আসে। তো সে চলে গেলেই জেসমিন চুপি চুপি সেখানে যায় এবং ওই খাবারটি নিয়ে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই আবারও সেখানে আজম চলে আসে আর সে তখন জেসমিনকে বলে সে কি এখানে একটু অজু করতে পারবে। জেসমিন তখন তাকে অজু করার জায়গা দেখিয়ে দেয়। তো অজু করতে যাওয়ার আগেই আজম তাকে বলে যে সে আশা করবে যেন জেসমিনের কাছে খাবারটি ভালো লাগে। জেসমিন তো তখন বুঝতে পেরে যায় যে সে ধরা পড়ে গেছে, কিন্তু তবুও সে বলতে থাকে যে খাবারটা যেন ওয়েস্ট না হয়, তাই সে এটা তার মার জন্য নিয়ে যাচ্ছিল। একথা বলেই সে আবারও তার বাসার মধ্যে ঢোকে, কিন্তু তখনই সে সেখান থেকে আজমকে দেখতে থাকে। তার মাও তখন সেখানে চলে আসে আর আজমকে দেখেই বলে যে প্রথমবার সে তাদের এখানে কাউকে পা খাওয়ার জন্য অজু করতে দেখছে। এটা দেখেই তার অনেক বেশি ভালো লাগছে। জেসমিন তখন তাকে বলে যে আজম এটা লোক দেখানোর জন্য করছে, যাতে করে তারা তাকে ধার্মিক ভেবে তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। জেসমিনের মা তখন বলে যে না, তার কাছে তো আজমকে মোটেই এমন ছেলে বলে মনে হয় না। সেটা বলে চলে গেলে সেখানেই দাঁড়িয়ে জেসমিন কিছু একটা ভাবতে থাকে। তো এরপরই রাতের দৃশ্য দেখানো হয়। জেসমিন ডেকার সাথে তার তোলা ছবি দেখতে থাকে এবং ডেকার তাকে দেওয়া প্রমিসের কথাও ভাবতে থাকে। ডেকা তাকে বলেছিল যে জেসমিনের বাবা একবার পারমিশন দিলেই সে তাকে বিয়ে করতে একদমই দেরি করবে না। তো এই ছবিগুলো দেখতে দেখতে তার সামনে হঠাৎই আজমের ছবি চলে আসে আর সে তখন কিছু একটা ভাবে। পরদিনই দেখানো হয় জেসমিন ডেকার সাথে করে অনেক হাঁটাহাঁটি করে তার বাসার সামনে আসে। সেখানে এসেই সে বাইরে আজমকে বসে থাকতে দেখতে পায়। তখনই সে আর ডেকা মিলে আজমের কাছে আসে এবং প্রথমে একে অপরের সাথে পরিচিত হয়। জেসমিন তখন আজমকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে আর তাকে এটাও জানায়
আজ তার বাবা মা বাসায় নেই। আজম তখন তাকে বলে যে সে এখানে তার বাবার তরফ থেকে জেসমিনের বাবার জন্য পাঠানো উপহারটি দিতে এসেছে। জেসমিন এরপর তাকে বলে যে তার কাজ তো শেষ, এখন সে চলে যাক। আজম তখন বলতে থাকে যে সে এখানে আর কিছুক্ষণ বসে থাকবে, কারণ তার বাসায় তার বাবা মা নেই। এই অবস্থায় সে তাকে ডেকার সাথে ছেড়ে যেতে পারে না। এই কথা শুনেই তো ডেকার তখন তার উপর খুব রাগ হয়, তাই সে সাথে সাথে তার কলার ধরে তাকে এখান থেকে চলে যেতে বলে। আর এটা নিয়েই তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তখনই জেসমিন তাদেরকে পানি মেরে সেখান থেকে চলে যেতে বলে। এরপর তো তারা দুজনই ওখান থেকে চলে যায়। এর পরদিন দেখা যায় জেসমিন তার ইউনিভার্সিটি থেকে বের হয়, আর সেখানে সে আজমকে দেখতে পায়। আজম আসলে তাকে আগের দিনের জন্য সরি বলতে এসেছিল। সে বলতে থাকে যে আগের দিনের কাজের জন্য সে আজ তাকে ট্রিট দিতে নিয়ে যাবে। জেসমিন তখন তাকে বলে যে মাহারাম পুরুষ না হয়ে সে তার সাথে ডেটে কিভাবে যাবে। আসলে আজমের আগের দিনই তাকে বলেছিল যে ডেকা তো তার মাহারাম না, তাহলে তারা এভাবে ঘোরাফেরা কেন করছে। এই কথার জন্যই জেসমিন আজ তাকে এই কথা বলেছে। তখন আজম বলে যে কে বলেছে তারা ডেটে যাচ্ছে, তার সাথে সে তার বোন আফিয়াকেও এনেছে। তখনই আফিয়া সেখানে আসে আর জেসমিনকে বলে যে তার হিজাব কোথায়। জেসমিন তখন তাড়াতাড়ি করে ব্যাগ থেকে বের করে হিজাবটা পরে নেয়। এরপরই তারা রাস্তা দিয়ে চলতে থাকে। জেসমিন তখন আজমের কাছে আগের দিন পানি ছোড়ার জন্য ক্ষমা চায়। আজম তখন তাকে বলে যে সে যদি তার স্ত্রী হয় তাহলে সে তার 7 খুন মাফ করে দিবে। এইটুকু ভুল তো কিছুই না। জেসমিনের কাছে এটা একটি পিক আপ লাইন বলে মনে হয়। তো যাই হোক, এরপর তারা রেস্টুরেন্টে খাওয়ার জন্য বসে, কিন্তু তখনই সেখানে জেসমিন সুশি অর্ডার করে। তখন আজম তার বোনকে গিয়ে বলে যে সে এটা খেতে পারবে না, কারণ এটা হারাম হতে পারে। তার বোন একবার ট্রাই করতে চাইলেও আজম তাকে তা করতে দেয় না, কিন্তু সে জেসমিনকে কিছুই বলে না। এরপর খাওয়া দাওয়া শেষে বাইরে বের হলে আফিয়াকে গাড়ির মধ্যে পাঠিয়ে জেসমিন আজমকে বলে যে সে সুশি খায় না, আর এইদিকে জেসমিনের তো সুশি অনেক বেশি পছন্দ। তাহলে তারা একসাথে কিভাবে থাকবে। আজম তখন তাকে বলে যে সৃষ্টিকর্তা এক একজনকে এক এক ভাবে তৈরি করেছেন, যার জন্য এক একজনের পছন্দ এক এক রকম হয়। আর তাছাড়া এই ভিন্ন ভিন্ন পছন্দ অপছন্দের জন্যই তো মানুষ একে অপরকে আরো ভালোভাবে চেনার চেষ্টা করে। তো তারা এসব নিয়ে কথা বলতে থাকে। তখনই সেখানে একটি লোক আসে। লোকটি এসেই তাদের কাছে মসজিদ বানানোর জন্য কিছু টাকা চায়। জেসমিন তাকে মানা করতে গেলেও আজম তাকে কিছু টাকা দান করে দেয়। তো যখন লোকটি চলে যায়, জেসমিন তখন আজমকে বলে যে সে ভাবে যে কাউকে টাকা কেন দিচ্ছে, সে তো এই টাকা কোনো খারাপ কাজেও ব্যবহার করতে পারে। আজম তখন বলে যে সবসময় এত নেগেটিভ ভাবার কিছুই নেই। তখন আজমকে ভুল প্রমাণ করার জন্য জেসমিন তাকে বলতে থাকে যে তাহলে তারা এখনই এই লোকটিকে ফলো করবে এবং দেখবে যে এই লোকটি এই টাকা নিয়ে কোথায় যাচ্ছে। তো এরপর দেখা যায় তারা সেই মতো লোকটিকে ফলো করতে থাকে আর দেখতে পায় যে লোকটি আসলেই একটি মসজিদের কাজে সেই টাকাগুলো জমা দেয়। এটা দেখেই তো জেসমিন আজমকে বলে যে সে তার ভুল বুঝতে পেরেছে। এভাবে আসলেই সবসময় মানুষকে নিয়ে নেগেটিভ চিন্তা করা উচিত না। এরপরে আজম জেসমিনকে তার বাসায় পৌঁছে দেয়। জেসমিন তাকে আজকে এত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। এরপরই সে আজমকে আফিয়ার ঘুম পাচ্ছে বলে সেখান থেকে চলে যেতে বলে। তবে আজম বলে যে জেসমিন ঘরের মধ্যে প্রবেশ করলেই সে এখান থেকে চলে যাবে। জেসমিনের কাছেও এই ব্যাপারটা ভালো লাগে, কিন্তু জেসমিন তার কাছে জিজ্ঞেস করে যে সে কি পরিবারের চাপে পড়ে তাকে বিয়ে করার কথা ভাবছে নাকি নিজের ইচ্ছাতেই। আজম তখন তাকে জানায় যে প্রথমে তো সে তার বাবা মার কথাই তার সাথে দেখা করেছিল, কিন্তু তাকে দেখার পর থেকে সে তার মধ্যরাতের নামাজেও তার নাম নিতে শুরু করেছে। এটা বলে আজম নিজেই লজ্জা পেয়ে যায়, তাই আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। জেসমিন তখন এটা নিয়েই ভাবতে থাকে। এরপরই রাতে দেখানো হয় জেসমিন আবারও স্বপ্ন দেখে, কিন্তু এবার সে স্বপ্নে তার স্বামীর জায়গায় ডেকাকে দেখতে পায় না, সে উল্টো আজমকে দেখতে পায়, যাকে সে পছন্দই করতো না। তো এই স্বপ্নটি দেখেই তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরই আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। দেখা যায় আজম তার বোন আফিয়ার সাথে মিলে একটি এতিমখানায় যাচ্ছিল বই পুস্তক দেওয়ার জন্য। তারা এ ধরনের কাজ প্রায়ই করে থাকে। তো ঠিক তখনই জেসমিন সেখানে চলে আসে আর তাদের সাথে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে। আজম তো বেশ খুশি মনেই তাকে তাদের সাথে করে নিয়ে যায় আর চলে আসে সেই এতিমখানায়। আর সেখানে এসেই বাচ্চাগুলোকে দেখে এবং আজমের তাদের প্রতি এত ভালোবাসা দেখে জেসমিন তো অনেক বেশি খুশি হয়। তার ব্যাপারটা অনেক ভালো লাগে। তো এরপর সে আজমকে বলতে থাকে যে এখানের বাচ্চাগুলো তো অনেক বেশি ভালো, জেসমিন কখনোই তাদের মতো হতে পারবে না। আজম তখন তাকে বলে কেন পারবে না, সে যদি চায় তাহলে অবশ্যই সব সম্ভব। এরপরই জেসমিন আজমকে জিজ্ঞেস করে যে সে কি বিশ্বাস করে যে ভালোবাসা ছাড়া বিয়ে করা সম্ভব। তার তো এটা মনে হয় না। আজম তখন বলে যে সে যদি এখন তাকে বলে যে তাকে প্রথম দেখাতেই সে তাকে ভালোবেসে ফেলেছে, তাহলে সে কি তাকে বিশ্বাস করবে। জেসমিন তখন হেসে দিয়ে বলে যে
প্রথম দেখে কিভাবে ভালোবাসা হতে পারে? তাছাড়া সে তো ধার্মিকও না, তাহলে সে তাকে কিভাবে ভালোবেসে ফেললো? তখন আজম বলে যে তার মানে তো এই না যে জেসমিন কখনো ধার্মিক হবেই না। জেসমিন এই কথার পর আর কিছুই বলে না এবং নিজের খাবার খেতে থাকে। তখনই আজম তাকে বলে যে তার যদি খিদা লেগে থাকে তাহলে তারা বাইরে খেতে যেতে পারে, কিন্তু তার আগে তাকে তার বাবার পারমিশন নিতে হবে। খাওয়ার জন্য না, সে এতিমখানা থেকে চলে যাচ্ছে এটা জানানোর জন্য। তো এরপরই তারা খাবার খেতে যায়। সেখানে তো ডায়েটের কথা ভেবে জেসমিন কোনো খাবারই অর্ডার করে না। তখন আজম তাকে বলে যে তার নিজের যা খেতে ইচ্ছা করে তার তাই খাওয়া উচিত, মাঝে মাঝে একটু খেলে কিছুই হয় না। তখনই জেসমিন ডেকার কথা ভাবতে থাকে যে সে তো তাকে বলেছিল ডায়েট করতে, কিন্তু অনেকক্ষণ ভেবে চিনতে শেষমেশ সে নিজের মনের কথাই শোনে আর খাবার অর্ডার করে দেয়। তো অনেক মজা করে খাওয়া দাওয়া শেষে আজম তাকে বাসায়ও পৌঁছে দেয়। জেসমিন তখন তাকে ধন্যবাদ জানায় তাকে আজ খাওয়াতে নিয়ে যাওয়ার জন্য। তো সেখান থেকে চলে যাওয়ার আগেই আজম তার কাছে একটি বই দেয় এবং বলে যে ধীরে ধীরে ধার্মিক হওয়ার জন্য তার এই বইটি কাজে লাগবে। জেসমিনও ওই বইটি রাত ভর পড়তে থাকে। তখন তার কাছে একটি লাইন অনেক বেশি ভালো লাগে। লাইনটি হলো, যদি আল্লাহ তাআলা দুজনকে এক করতে চায় তাহলে তাদের মধ্যে ভালোবাসা না থাকলেও ধীরে ধীরে দুজনের হৃদয়েই ভালোবাসা জন্ম নিতে শুরু করবে। তো এরপরই সে ফ্রিজের পানি খাওয়ার জন্য কিচেনে যায়। তার বাবাও তখন মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য জেগেছিল। সে তখন জেসমিনকে বলে যে তার যদি এখন ঘুম না পেয়ে থাকে তাহলে সে তার সাথে কিছু কথা বলতে চায়। তো তখন সে জেসমিনকে জানায় তার আর আজমের বাবার কিভাবে পরিচয় হয়েছিল, আর এটাও জানায় যে তারা আগে মোটেও ধার্মিক ছিল না। তখন জেসমিন তার কাছে জানতে চায় যে সে তো দেখেছে তার বাবা আগে কত উদাসীন ছিল, কিন্তু এখন সে এত ধার্মিক কিভাবে হলো। তার বাবা বলে যে সে তার জন্য ধার্মিক হয়েছে। তার যখন করোনা হয়েছিল তখন সে অনেকভাবে তাকে সুস্থ করার চেষ্টা করেছিল, কিন্তু জেসমিনের অবস্থা আরো বেশি খারাপের দিকে যেতে থাকে। তখনই আজমের বাবা একদিন তার কাছে আসে এবং তাকে বলে যে সে সবকিছু ট্রাই করেছে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই কাজে লাগেনি, কিন্তু সে তো একটা কাজ এখনো করেনি, আর তা হলো আল্লাহর কাছে যাওয়া। ঠিক সেই দিন থেকেই সে আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে চাইতে শুরু করলো, আর তখন থেকে সে আর পেছনে ফিরলো না। আর এরপরই তার আজমের সাথে দেখা হলো। সে জেসমিনকে কোনো কিছুর জন্যই জোর করবে না, কিন্তু আজমকে দেখার পর তার মনে হয়েছে যে জেসমিনকে যদি কেউ ভালো পথে আনতে পারে তাহলে সেটি হলো শুধুমাত্র এই আজম। তার কথা শুনে জেসমিন তো এবার অনেক ভাবনায় পড়ে যায়। এরপর দিনই আজম তার পরিবারের সাথে করে জেসমিনদের বাসায় আসে। তখন তারা সবাই মিলে এটা জানতে চায় যে জেসমিন কি এই অ্যারেঞ্জ ম্যারেজের ব্যাপারটা মেনে নিয়েছে কিনা। তারা তাকে এটাও বলে যে তার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হবে, তার উপর কেউ জোর খাটাবে না। জেসমিন তখন অনেক চিন্তা ভাবনা করে। এরপরই তাদেরকে জানায় যে হ্যাঁ, সেই বিয়েতে রাজি আছে, আর বলতে থাকে যে আল্লাহ তাআলার রহমতে তাদের দুজনের হৃদয়ে ধীরে ধীরে ভালোবাসার জন্ম হবে। আজম তো তখন তার উত্তর শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই দেখানো হয় জেসমিনের কাছে ডেকার কল আসে, কিন্তু জেসমিন তখন তাকে সত্যিটা জানাতে পারে না যে সে আজমের সাথে অ্যারেঞ্জ ম্যারেজ করতে রাজি হয়ে গেছে। সে বুঝতে পারছিল না কিভাবে ডেকাকে এই কথাটা জানাবে। তো এরপরই কল কেটে দিলে তার কাছে আজম আসে এবং তাকে তাদের এই বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানায়। এরপর সে তাকে আরো বলে যে সৃষ্টিকর্তা তাকে এত সুন্দর একজন সাথী দিতে যাচ্ছে। এটা ভেবেই তো তার অনেক বেশি ভালো লাগছে। সে আসলে আজ অনেক খুশি। তার এই কথা শুনে তো জেসমিন ব্লাশ করতে শুরু করে। তো এরপরই তারা খাবার খাওয়ার জন্য যায়। এরপর দেখানো হয় জেসমিন ডেকার সাথে দেখা করে এবং ডেকাকে সে তার বিয়ে ঠিক হওয়ার কথা জানানোরও চেষ্টা করে, কিন্তু ডেকা তখনও সেই কন্টেস্ট নিয়েই ব্যস্ত ছিল এবং সে জেসমিনকে জানায় যে তারা কন্টেস্টে জিতে গিয়েছে। জেসমিন তখন তাকে আবারও বলার চেষ্টা করে, কিন্তু ডেকা তো কোনো কথাই শোনে না আর সেখান থেকে উঠে চলে যায়। তো বুঝতে পারছেন তার কাছে জেসমিনের কোনো কথারই তেমন গুরুত্ব নেই। তো এরপর রাতে দেখানো হয় জেসমিন ডেকার সাথে মিলে সেই কন্টেস্টে জিতে যাওয়ার জন্য একটি পডকাস্টে যায়। সেখানে গেলে ডেকা মিথ্যা বলতে থাকে যে তারা হাজবেন্ড ওয়াইফ, কিন্তু জেসমিন তো তার উপর এত বেশি রেগেছিল যে সে সবার সামনে এটা বলেই দেয় যে তারা বিবাহিত না। আর তাছাড়া এই কন্টেস্টে জেতার ইচ্ছা শুধু ডেকারই ছিল, তার না। এটা বলেই সে ওখান থেকে চলে আসে। ডেকা তো তখন হা হয়ে যায় আর তার কাছে জানতে চায় যে তার কি হয়েছে, হঠাৎ সে এমন ব্যবহার কেন করলো। জেসমিন তখন তাকে জানায় যে তার বিয়ে হয়ে যাচ্ছে। সে তাকে এই ব্যাপারে অনেকবার বলার চেষ্টা করেছে, কিন্তু সে তো তার কোনো কথাই শোনেনি। এটা বলেই সে রেগে ওখান থেকে ক্যাব নিয়ে বাসায় চলে যেতে থাকে। তবে রাস্তায় তার আজমের কথা অনেক মনে পড়ছিল। ঠিক তখনই আজম তাকে কল করে। জেসমিন তো বুঝতেই পারে না যে প্রত্যেকবার তার মন খারাপ থাকলে আজম কিভাবে বুঝতে পারে। তো আজম তাকে বলে যে সে তাকে কাল তার সাথে এতিমখানায় নিয়ে যাওয়ার জন্য ফোন করেছে, সে কি তার সাথে যাবে। জেসমিন তখন তাকে হ্যাঁ জানায়,
কারণ তারও এর আগের বার এতিমখানায় গিয়ে বেশ ভালো লেগেছিল। তো পরদিনই তারা সেখানে যায়। সেখানে গিয়ে জেসমিনও বাচ্চাদের পড়াতে শুরু করে। তাকে দেখে তো আজাম অনেক খুশি হয়। এরপর তারা সেখান থেকে রেস্টুরেন্টেও যায় আর সেখানে খেয়ে দিয়ে বাসায় চলে আসে। তখনই জেসমিন বলে যে প্রতিদিন তো আজাম তার বাসায় যাওয়ার জন্য অপেক্ষা করে, কিন্তু আজ সে তার গাড়ি নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবে। সে এখান থেকে গেলেই জেসমিনও তার বাসার মধ্যে ঢুকবে। আজামও তখন তার কথা আর ফেলতে পারে না। তো এরপরই সে সেখান থেকে চলে যায়। জেসমিনও তাকে বিদায় জানিয়ে বাসার মধ্যে ঢুকবে, ঠিক তখনই তার কাছে ডেকার কল আসে আর সে তাকে তার সাথে এক্ষুনি দেখা করতে বলে। আর সে এটাও বলে যে যদি সে এখন তার সাথে দেখা না করে তাহলে সে আত্মহনন করবে। এই কথা শুনে জেসমিন তার সাথে দেখা করতে বাধ্য হয়, কারণ জেসমিন তো এখনো তার ফিলিংস নিয়ে কনফিউশনের মধ্যে ছিল। তার কি করা উচিত তা সে বুঝতে পারছিল না। তো সেখানে গেলেই দেখা যায় ডেকা তাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে থাকে এবং তারা মিলে ড্রিঙ্কও করতে শুরু করে দেয়। এদিকে জেসমিন এখনো বাসায় না আসলে তো জেসমিনের বাবা বেশ টেনশনে পড়ে যায়। তাই সে আজামকে কল করে। আজামও তো তখন জেসমিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখনই রাস্তায় ফাতেমা তাকে কল করে আর তাকে জানায় যে জেসমিন কোথায় আছে। আজাম তো এটা জানার সাথে সাথেই জেসমিনের কাছে চলে যায় এবং সিকিউরিটি গার্ড দিয়ে ডেকাকে আটকিয়ে সে জেসমিনকে নিয়ে সেখান থেকে চলে আসে। জেসমিন তো এত বেশি ড্রাঙ্ক ছিল যে তার কোনো হুঁশই ছিল না। পরে সকালে তার ঘুম ভাঙলে সে তো কিছুই মনে করতে পারে না। তখনই তার ভাই এসে তাকে সবটা জানায় যে কাল রাতে কি কি হয়েছে, আর এটাও বলে যে তার বাবা মা তার উপর অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড এবং তারা আজামের বাড়িতেও গিয়েছে তাদের কাছে জেসমিনের আচরণের জন্য ক্ষমা চাইতে। জেসমিন তো এই কথা শুনে অনেক বেশি কাঁদতে থাকে। তার অনেক খারাপ লাগে যে সে এসব করে ফেলেছে। এরপরই তার বাবা মা ফিরে আসলে সে তার বাবা মার কাছে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে সে যা করেছে একেবারেই ঠিক করেনি, এজন্য সে অনেক বেশি লজ্জিত। কিন্তু তার বাবা মা তো তার সাথে কথাই বলতে চায় না। সে তখন তার মার কাছে যায়। তখন তার মা তাকে বলে সে যেন এমন কাজ আর কখনো না করে এবং সব খারাপ সঙ্গ থেকে দূরে থাকে, আর সেটা তার জন্যই ভালো হবে। জেসমিন তখন বলে যে হ্যাঁ, এখন থেকে সে তার সব কথা শুনবে, তাদের কথা মতোই চলবে। তখনই তার মা তাকে বলতে থাকে যে আজামের বাবা মা তাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আজাম তাদের সাথে দেখা করতে চায়নি। এই কথা শুনে তো জেসমিন কাঁদতে শুরু করে দেয় যে না জানি আজম তাকে কি ভাবছে। এরপরই আমাদেরকে 2 মাস পরের দৃশ্য দেখানো হয় আর দেখা যায় জেসমিন এখন তার কলেজ থেকে গ্র্যাজুয়েট করে নিয়েছে আর এখন সে পর্দাও করে। তার সাথে সাথে সে ডেকার সব ধরনের কন্ট্যাক্টও মুছে ফেলেছে। তার সাথে সে আর কোনোই যোগাযোগ করে না। তো গ্র্যাজুয়েশনের দিনও জেসমিনের মন অনেক খারাপ ছিল, কারণ আজাম এখনো তাকে ক্ষমা করেনি। তাই সে খুব মন খারাপ করে একা একাই হাঁটতে থাকে। ঠিক তখনই দেখা যায় তার কাছে আজাম চলে আসে। তাকে দেখেই তো জেসমিন অনেক বেশি খুশি হয়। আজাম তখন তাকে বলে যে সেই দিনের জেসমিনের আচরণ তাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তারপরও সে তার কথা ভুলতে পারছিল না। তার নাম তার বারবারই তাহাজ্জুদের নামাজের সময় মনে পড়ছিল। তাই সে এখন তাকে ক্ষমা করে দিয়েছে, কারণ সে বুঝতে পারছে সেও তাকে ছাড়া থাকতে পারছে না। জেসমিন তো এসব কথা শুনে খুবই খুশি হয়। আজামও এরপর তাকে তার গ্র্যাজুয়েশনের জন্য কংগ্রেচুলেট করে আর একটি কোরআন তাকে উপহার হিসেবে দেয় আর তাকে একটি পড়তে বলে। সেই সময় আবার দেখা যায় ডেকা জেসমিনের সাথে দেখা করতে আসতে যায়। তবে তখনই তার কাছে জেসমিনের বাবা চলে যায়। সে তাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলে যে সে যেন জেসমিনের থেকে মুভ অন করে নেয় এবং নিজের জীবনটাও পরিবর্তন করে নেয়। সে যেন তার জীবনটা জেসমিনের পেছনে পড়ে নষ্ট না করে, তারও একটা ভবিষ্যৎ রয়েছে। ডেকা তখন আর কি বলবে, সে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় জেসমিনের পরিবার আজামকে তাদের বাসায় ডিনারের জন্য ইনভাইট করে আর সেখানে তারা তাদের এঙ্গেজমেন্টের কথাও ফাইনাল করে নেয়। জেসমিন তো আজ অনেক খুশি ছিল আর তার সাথে আজামও। তো এরপরই আজাম বাসায় গেলে তার কাছে ডেকার কল আসে আর সে তাকে তার সাথে দেখা করতে বলে। তো আজাম তো ডেকার সাথে সাধারণ মনেই দেখা করতে যায়, কিন্তু দেখা যায় ডেকা তো তার উপরই অ্যাটাক করে বসে আর সে বলতে থাকে যে তার জন্যই আজ তার জেসমিন তার কাছে নেই। সে যদি জেসমিনকে না পায় তাহলে সেও পাবে না। এটা বলেই সে আজামকে মারতে যায়, কিন্তু দেখা যায় আজাম তাকে একবারও মারে না, শুধু নিজেকেই প্রোটেক্ট করতে থাকে। কিন্তু ডেকা যখন সৃষ্টিকর্তাকে অপমান করে কথা বলে তখনই সে আর নিজেকে সামলাতে পারে না। সেও এবার তাকে মারতে যায়, কিন্তু তারপরও না মেরে নিজেকে কন্ট্রোল করে সেখান থেকে চলে আসতে নেয়। কিন্তু তখনই তার কাছে জেসমিনের কল আসে আর এই সুযোগেই ডেকা সেখানে থাকা একটা ডাম্বেল দিয়ে আজামের মাথায় মেরে দেয়। আজাম তো সাথে সাথে সেখানেই অজ্ঞান হয়ে যায় আর এইটা দেখেই তো ডেকা সেখান থেকে পালায়।
এরপরই দেখানো হয় আজমকে হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে তার অপারেশনও হয়। তবে এই ঘটনার পর সে চলে যায় কোমায়। তখন জেসমিন দিন রাত না ঘুমিয়ে নামাজ পড়তে থাকে আর আল্লাহ তাআলার কাছে আজমের জান ভিক্ষা চাইতে থাকে। অনেক কান্নাকাটি করে সে। এরপরই একদিন জেসমিন একটু আজমের কেবিন থেকে বের হলে সেখানে মাস্ক পরে ডেকা ঢোকে। সে আজমের সাথে কিছু করতেই যাবে, তখনই জেসমিন সেখানে চলে আসে আর দেখে যে আজমের জ্ঞান ফিরে এসেছে। জেসমিন তো তখন অনেক বেশি খুশি হয় আর আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরানা আদায় করতে থাকে। সে এরপর আজমের কাছে ক্ষমাও চায় যে তার জন্যই আজ তার এই অবস্থা। কিন্তু আজম তাকে বলে সে যেন এসব না বলে, কারণ যা হয়েছে সবকিছু আল্লাহ তাআলার হুকুমেই হয়েছে, এতে তার কোনো দোষ নেই। সে এখন আল্লাহর রহমতে সুস্থ আছে, এর জন্য আলহামদুলিল্লাহ। তো তখন দেখা যায় ডেকা তো সেখানেই লুকিয়েছিল। সেও তাদের মাঝের কথা শুনে নিজের ভুলটা এবার বুঝতে পারে আর নিজে গিয়েই পুলিশের কাছে সারেন্ডার করে নেয়। তো এরপরই দেখানো হয় আজম আর জেসমিনের বিয়েটা মসজিদেই পড়ানো হয়। দুই পরিবার এবং বিশেষ করে আজম এবং জেসমিন তারা সবাই অনেক বেশি খুশি ছিল আর তারা খুশি মনেই তাদের বিয়েটাও সম্পন্ন করে। এরপর দেখা যায় তারা সমুদ্রের পাড়ে ঘুরতে যায়। সেখানে গিয়েই আজম আর জেসমিন মিলে তাদের এই সম্পর্ক যেন অনন্তকালের জন্য থাকে তার জন্যই দোয়া করতে থাকে। আর এই সুন্দর দৃশ্যের সাথেই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আর এর মাধ্যমেই বোঝা যায় উপরওয়ালা একদম সঠিক সময়েই আপনার জীবনে আপনার সঠিক পার্টনারকে পাঠিয়ে দিবে। আর উপরওয়ালা আপনার জড়ি যার সাথে লিখে রেখেছে সে কোনো না কোনো ভাবে আপনার জীবনে অবশ্যই আসবে আর আপনিও তাকে ভালোবাসতে শুরু করবেন। তাই কখনোই কোনো কিছু নিয়ে আফসোস বা চিন্তা করা যাবে না, সবসময় উপরওয়ালার উপর বিশ্বাস রাখতে হবে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনারা আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।